গুড মর্নিং ফ্রেন্ডস। মর্নিং বলছি কারণ এখনও 12টা বাজেনি, 10 মিনিট বাকি। আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 10টায়, উঠে যেরকম ব্রেকফাস্ট করলাম। ও আজ ঘুম থেকে উঠেই বলছে পটি করবো, তো ফ্রেশ না করিয়ে আগে মুখটা অন্তত ধুয়ে দিলাম, ধুয়ে খাওয়াতে বসলাম। ওই অবস্থায় ডাইপার পরাই রয়েছে, খাইয়ে দাইয়ে তারপরে একবারে ফ্রেশ করিয়ে দিলাম। তা আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘরদোর পরিমাণে যেটা যেটা থাকে আর কি আমার কাজ সেটা হয়ে গেছে। কাপড়ও তুলে নিয়েছি, কারণ সকালে অনেক রোদ দিয়েছিল, যে সমস্ত কাপড় রোদ খেয়েছে, আমি আর ওটাকে ভিজাতে চাই না। তো আকাশটা কেমন করছে ওই জন্য সব কাপড় তুলে নিয়েছি, খালি আমার টাওয়ালটা রয়েছে। এই যে আমাদের টুনটুনি টেডিটাও খুব ভালো শুকিয়েছে, খুব পরিষ্কার হয়েছে, কালো কুচটি হয়ে গেছিলো। এইগুলো ভীষণ নোংরা হয়, আর এইটা হালকা কালার আরও। কানগুলো তো একদম জঘন্য, মানে একদম কালো আলকাতরা বেরিয়েছে। তো আজকে শুকিয়ে গেছে, তাই উনি খেলা করছে, খেলা করুক, দেখ খালি কী করছে। মা করছে রান্না বান্না, আর আমি একটু বেরোচ্ছি। কী কাজে বেরোচ্ছি কাজটা হলে জানাবো। মাসি আছে, মা আছে, দুজনে দেখবে। আমি এক্ষুনি চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, পরে শেয়ার করবো কোথায় যাচ্ছি। আগে যাই ঘুরে আসি, দেরি করবো না, অলরেডি 12টা বাজতে যায়। ঠিক আছে, যাই গিয়ে ঘুরে আসি। দেখো এখন 8:30 বাজে। আর কি বলবো, সেই সকালে দেখেছিলে যে আমি কোথাও একটা যাচ্ছি, তারপরেই হলো কাল। যেতে গিয়ে সেই আজকাল এখানে কলকাতা শহরে জায়গায় জায়গায় না বাস স্ট্যান্ড করেছে, আর সেটাকে টাইলস দিয়েছে নিচে। সেই টাইলসগুলো ভীষণ স্লিপ খায়, আর যেই আমি পা দিয়েছি স্লিপ খেয়ে যেতে পারি। স্লিপ খেয়ে আমার একটা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফোনটা আমার, দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কি না, এই দিকটার অবস্থা দেখো, এই দিকটা দেখো কি হারে ভেঙেছে। দেখো কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, কি দেখাচ্ছে আমি জানি না, তবে এই দেখো এর দিকটা পুরো চুর। আসলে আমি পড়েছি, এই কাত হয়ে পড়েছি, আর ফোনটা আমার হাতেই ছিল। তো যেই পড়েছি পুরো ফোনটা একদম ছেঁচড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ফোন তুলে দেখছি ফোন কাঁপছে, গেছে ফোন আমার, শেষ সব ব্লগিং টগিং সব জলে। তারপরে ফোনটাকে সুইচ অফ করলাম, সুইচ অফ করে সুইচ অন করতে ফোন আমার চলছে, কোনো কিছু সমস্যা নেই, ফোন চলছে, সব কিজ কাজ করছে। কিন্তু ফোনটা যে মানে সমস্যা হয়েছে সেটা আমি বুঝতে পারছি। জানি না কেমন ভিডিও কেমন আসবে, জানি না, বলতে পারছি না। সেটা তোমরা বুঝতে পারবে কেমন ভিডিও হচ্ছে, বা অন্য কারোর ফোন থেকে যদি দেখি তাহলে বুঝতে পারবো কেমন ভিডিও হচ্ছে। এখানে তো পরিষ্কারই দেখাচ্ছে। করেন অমনি নড়ছে ফোনটা, ছেড়ে দাও। কিন্তু কিভাবে ভিডিও হচ্ছে জানি না, সবই ঠিক চলছে, কিন্তু ফোনটার মধ্যে সমস্যা হয়ে গেছে। এই দিকটা তো চুর হয়েইছে, স্ক্রিনটাতে একটু ডিফেক্ট হয়েছে। আমি মনটা আমার এত খারাপ হয়ে, যেই কাজটাতে গেছিলাম সেটা আমার 50-50 হয়েছে, তার জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো। সব থেকে মন খারাপ ফোনটা নিয়ে হয়ে গেল। আমি আর কিছু শ্যুটই করিনি, ঘরে এলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে এত মাথাটা খারাপ হয়ে গেলো, মনটা খারাপ হয়ে গেল যে আর কোনো শ্যুটে আমার কিন্তু কিচ্ছু হয়নি। খালি জুতোটা একটু ছিঁড়ে গেছিলো, ওটা 10 টাকা দিয়ে সারিয়ে নিলাম, আর জামার প্যান্টটা একটু ছিঁড়েছে, ওটা বাবাকে দিয়ে সেলাই হয়ে যাবে। সব থেকে আমার ফোনটাই গেল, আর আমার কোথাও কিচ্ছু হয়নি। দোকানে আমি সন্ধ্যেবেলা নিয়ে গেছিলাম, দোকান থেকে আমি ভেবেছিলাম স্ক্রিনটা কমসে কম চেঞ্জ করবো, তো ওরা বলছে স্ক্রিনটা চেঞ্জ করলে হবে না, স্ক্রিনটা ঠিক করে বসবে না, কারণ ভেতরের কাঁচটাও ফেটেছে, তাই স্ক্রিনটা ঠিক করে বসবে না। তো এখন পুরো ভেতরের সেটটা চেঞ্জ করতে হবে, গার্ড চেঞ্জ করতে হবে, তারপরে স্ক্রিনটা চেঞ্জ করলে তবে গিয়ে ঠিক হবে। এই উপরের গার্ড যেটা বলে স্ক্রিন গার্ড, শুধু ভেবেছিলাম ওটা চেঞ্জ করবো, ওটা চেঞ্জ করে কোনো লাভ নেই, বলছে বসবে না, ভেতরেরগুলো তো ভাঙা, এটা তুললেই ওইগুলো একটু এদিক ওদিক হয়ে যাবে, বসবে না। তার থেকে পুরোটাই চেঞ্জ না, যতক্ষণ না করবে ততক্ষণ ঠিক হবে না।
মনটা খারাপ, আর কিছু ব্লগিংও করিনি, তারপরে কিচ্ছু করিনি, কিচ্ছু শেয়ার করিনি, কিচ্ছু না, ভালোই লাগছে না কিচ্ছু। মন মেজাজটা এত খারাপ হয়ে গেল ফোনটার জন্যে। আর ওই কাজটাও খুব একটা হলো না, 50-50 হলো। এইটার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, ভালোই লাগছে না। দেখি এই মাসে এখন এটা মানে আউট অফ প্ল্যানিংয়েই ছিল না এই খরচাটা, আমার হুট একটা বাজে খরচা এসে গেল। দেখি মাসের শেষে চিন্তা করবো। এখন চলছে যখন সব কাজ হচ্ছে, আমি দেখলাম সমস্ত কাজ করছে, ভিডিও হচ্ছে, সমস্ত খুলছে, সবই ঠিক আছে, কিন্তু স্ক্রিনটা যে ডিফেক্ট হয়েছে সেটা আমি বুঝতে পারছি। তাই আর কিছু ব্লগ করিনি সারাদিন। ভাবলাম এখন ফোন মানে অন্তত তোমাদের সঙ্গে এইটুকুনি শেয়ার করি আর ব্লগটা শেষ করি। মাসের শেষে চিন্তা করব যে ঠিক করব কি করব না। বাবা বলেছিল ঠিক করতে হবে না, হ্যাঁ ওপরটা খালি চেঞ্জ করে নে, কিন্তু না, ঠিক করতে হবে। তো দেখি এই মাসটা চালাই, তারপরে মাসের শেষে গিয়ে চিন্তা করব কি করি। এটা উটকো খরচা, এটা আমার প্ল্যানের বাইরে চলছে, যখন চালাই তারপরে দেখছি কি করি। আমি অবাক হয়ে গেলাম যে আমার কিছু হলো না, কোথাও কিছু হলো না, ফোনটার উপর থেকেই গেল। ফোনটা আমার হাতেই ছিল, এটা দরকারেই বের করেছিলাম, বের করে আবার হাতে রেখেছিলাম, যে আবার জানি আরেকবার দরকার হবে, ওই জন্য হাতে রেখেছিলাম। তার মধ্যে এইগুলো ভীষণ স্লিপ খায়। এখানে মেয়েকে ডক্টরে নিয়ে যাওয়ার সময় একটা পরে 2-1বার ওর মধ্যে আমি স্লিপ খেয়েছি, ওই জন্য মেয়েকে কোলে কোলে নিয়ে গেলে নিয়ে আসলেন ডক্টরের কাছে। আমি ওর ওপর থেকে যাই না, আমি সাইড থেকে ঘুরে যাই। আর এটা কিচ্ছু একটা ছিল যার মধ্যে স্লিপ খেয়ে গেছে, পুরো পর ফোনটার মধ্যেই পড়তে পারি। ফোনটা যে চলছে এইটুকুনি আমার ভাগ্য। দেখি তারপরে ঠিক করার কথা পরে চিন্তা করছি। মনটা খারাপ ছিল বলে আর কিছু শুরু করি, তাই ভাবলাম এখন তোমাদের সঙ্গে বাবা শেয়ার করি আর ভিডিও শেষ করি। আর ভালো লাগছে না, কালকে আবার রাতে যদি মনটা একটু ফ্রেশ হয় তাহলে আবার সকাল থেকে দেখ খালি। ঠিক আছে, ব্লগটাকে এখানে শেষ করছি, ভালো লাগছে না। কালকে আবার আসবো, আশা করি একটা নতুন ব্লগ নিয়ে, ভালো ফ্রেশ মুড নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট বল। গুড নাইট। ও মাই শোনা আমার এটা জান শুনতে পাবি, টাটা করে দাও, টাটা করে দাও।